নমস্কার। ব্যবসা শুরু করতে চাইছেন, সামনে একটা ভীষণ ভালো দিন আসছে, একদম ঠিক জন্মাষ্টমী 2026। চন্দ্র এবং বৃহস্পতি এরা দুজনেই তুঙ্গ হতে চলেছে। চন্দ্র এবং বৃহস্পতি এরা তুঙ্গ হতে চলেছেন এবং সূর্যদেব তিনি স্বক্ষেত্রী হয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে ব্যবসা শুরু করবার জন্য আদর্শ একটা সময়। তবে সবার ক্ষেত্রে নয়, 3টি রাশির মানুষ তারা যদি এই সময় ব্যবসা শুরু করেন তাহলে তাদের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষজন। তৃতীয়পতি চন্দ্র তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন লগ্নে তুঙ্গ হয়ে। বৃষ রাশিতেই চন্দ্রের উপস্থিতি ইন্ডিকেট করবে হিউজ কানেকশন এবং গ্রোথ রেট বাড়াবে। একটা ফ্লোটিং কন্ডিশন ক্রমাগত বেড়ে চলেছে, একটা সিস্টেম যেটা ক্রমাগত বেড়ে চলেছে তাকে ইন্ডিকেট করে এই অবস্থা। এরই সঙ্গে সঙ্গে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরো দুটি বিষয় আমরা দেখতে পাবো, যার মধ্যে রয়েছে অষ্টমপতি একাদশপতি দেবগুরু বৃহস্পতি, তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন থার্ড হাউসে। ফলে এই সময়ের ব্যবসার জন্য ঋণ প্রাপ্তি, এই সময় ব্যবসার ক্ষেত্রে একটা ভালো রকম সাফল্য ইত্যাদি দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট এটা অনেকটা বাড়তে চলেছে, পেশাগত সাফল্য সেটাও আমরা বাড়তে দেখব এবং মানসিক চিন্তা, মানসিক অস্থিরতা সেখান থেকে মুক্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাবো। নান্দনিকতা বোধ এটা বাড়বে, আপনার ব্যবসার জায়গাটি আরো সুন্দর, আরো সুগঠিত হয়ে উঠবে। আর তার সাথে সাথে 4th হাউসে রবি অবস্থান করে থাকার কারণে আপনার স্টেবিলিটি, ধৈর্য, লড়াই করবার ক্ষমতা এগুলোও বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী রাশিটি হলো কন্যা রাশি। সপ্তমপতি একাদশে তুঙ্গ হয়ে রয়েছে, বৃহস্পতি সপ্তমপতি চতুর্থপতি তিনি তুঙ্গ হয়ে রয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে একাদশপতি অর্থাৎ চন্দ্র তিনি নবমে বসে রয়েছেন। ব্যবসা, সাফল্য, ভাগ্য, উন্নতি প্রত্যেকটি জিনিস কিন্তু একই সুতোয় বাঁধা হয়ে রয়েছে। ফলে খুব সহজেই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা এই সময় ডেভেলপ করতে পারছেন, ভীষণভাবে ডেভেলপ করতে পারছেন। এই সময় অর্থনৈতিক অবস্থার উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে এবং বিশেষ করে সেই সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা যারা লোন না নিয়ে নিজের টাকায় ব্যবসাপত্র শুরু করবেন, বেশ কিছুটা সেভিংস হয়েছে, এবার সেই সেভিংসটাকে সামনে রেখে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হবেন, এরকম মানসিকতায় যারা রয়েছেন তারা কিন্তু এই সময় এগোতে পারেন এবং তাদের ক্ষেত্রে এই সময় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। খুব স্পষ্ট সুন্দর ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাওয়া যাবে এবং হাতের টাকা, ঘরের টাকা, পুঁজির টাকা সেটা কিন্তু একটা প্রপার ইনভেস্টমেন্ট পাবে। এরপরে যাদের কথা আমরা বলবো তারা হলেন মকর রাশি বা লগ্নের মানুষরা। সপ্তম ভাবে বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছেন। মকরের জন্য অনেকেই ভাবতে পারেন দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ নয়, কিন্তু যখন মীন রাশিতে শনিদেব বক্রী অবস্থায় অবস্থান করবেন আর তার সঙ্গে সঙ্গে সেই শনিদেবের উপরে এবং মকরের উপরে একত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেই সময় তো শুভ। সুতরাং এই সময়কে কাজে লাগাতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল, কোনো বড় পার্টনারশিপ ডিড সেটা এই সময় করা যেতে পারে। ব্যবসা শুরু করবার জন্য প্রথম পদক্ষেপ সেটা এই সময় নেওয়া যেতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় গ্রোথ রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি। কার্মিক উন্নতি সেটা দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট, পারিপার্শ্বিক সাপোর্ট, কমিউনিকেশন প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং খুব স্বাভাবিকভাবেই এই 3 রাশি অর্থাৎ 3 পৃথ্বী রাশি বৃষ, কন্যা এবং মকর তারা কিন্তু স্পষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাবেন নিজের ব্যবসার ক্ষেত্রে, নতুন ব্যবসার ক্ষেত্রে। নমস্কার।